আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভালো আছো। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করি। এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি কোণটি সমকোণ। tan a সমান সমান √3 হলে √3 sin a ইন্টু cos a সমান সমান 3/4 এর সত্যতা যাচাই করো। তাহলে আমাদের এটা দেওয়া আছে, এটা আমাদের আনতে হবে। আমরা আগে সমকোণী ত্রিভুজটা এখানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, আর এই কোণটা হলো তোমার কত হলো 90 ডিগ্রি। যেহেতু এখানে tan এর সাথে দেওয়া আছে, তার মানে কি থিটা হিসেবে কাজ করবো এটা। তাহলে হলো tan a √3। তাহলে আমরা কি করব, এখানে লিখবো এ, আমাদের কি বাকি কোণটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করব। আচ্ছা, দেওয়া আছে tan a সমান কত আছে √3। আমরা এই ত্রিভুজ থেকে এটা বুঝে নেই, সমকোণী ত্রিভুজের লম্ব। এই সমকোণী থিটা কোণের বিহিত বাহুকে কি বলে, লম্ব। এখানে লম্ব আছে কত √3। সমকোণী ত্রিভুজের শোণিত বাহু, থিটা কোণের এই বাহুকে কি বলে, শোণিত বাহু। এখানে কি আছে, শোণিত বাহু 1, কারণ tan এর সূত্র কত, লম্ব বাই ভূমি। এখানে শুধু দেওয়া আছে কত, লম্ব, আর ভূমি দেওয়া নাই। তাহলে আমরা ভূমি কত ধরে নিব, 1 ধরে নিব। শোণিত বাহু সমান কত আসলো 1। এখন আমাদের কি বাই করে নিতে হবে, অতিভুজের মান বাই করতে হবে। আমরা লিখবো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বর মান হলো কত √3, এখানে √3। ভূমি আছে কত আমাদের 1, স্কয়ার আর √3 কাটা 3 থাকলো, 1 আর 1 গুণ করলে কি হয়, যোগের কত আসলো 4। 4 এটা আমরা ভাঙাবো কত 2 স্কয়ার। এখানে আমরা কি লিখবো, এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, এই শক্তি বাদ দিলে আমরা কি লিখবো, অতিভুজ সমান সমান কি লিখবো 2। এবার আমাদের কটা জিনিসের মান লাগবো, সাইন এ আর হলো কস এ। আমরা সাইনের সূত্র কি, সাইন থাকে আমাদের এই জায়গায় বসবো লম্ব বাই অতিভুজ। সাইনের মান আসলো লম্ব বাই অতিভুজ। কসের মান কি আসবো 1 বাই, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমির মান হলো 1, অতিভুজ মান হলো কত 2। সুতরাং আমরা এখন এতটুকু লিখবো। সুতরাং √3 সাইন এ ইন্টু কস এ সমান সমান কি লিখবো, আমাদের √3 এখানে দেওয়া আছে। সাইনের মান হলো কত √3/2, কসের মান কি আসলো 1/2। √3 আর √3 গুণ করে কি আসে, একটা 3, 2 দিনে কত আসলো 4। আমরা যোজন বিয়োজন লক্ষ্য করি। এই লবটার আমরা উপরেও লিখবো, নিচেও লিখবো। আমরা প্লাস দেয়া নিচের অংশ কথা লিখবো উপরে, আবার আমরা মাইনাস চিহ্ন দিয়ে লিখবো -1। এই মাইনাসে মাইনাসে কি আসবো, প্লাস কস এ। আমরা এখানে লক্ষ্য করি এক্স স্কোয়ার নিচে কি আছে, একটা 1 আছে। তাহলে এক্স স্কোয়ার সাথে 1 যোগ হবো, আবার এক্স স্কোয়ার আমরা নিচে লিখবো, আবার এই 1টা নিচে কি হবো, বিয়োগ হবো। তার মানে কি উপরে যোজনের নাম হলো যোজন, আর এই মাইনাসের নাম হলো কত, বিয়োজন। যোজন বিয়োজন করে এবার আমরা মাইনাস কস আর প্লাস কস কাটা দিব। 1 আর 1 কত থাকলো 2, আর এখানে আমাদের +1 -1 কাটা কিলো, কস একটা করে 2 কস এ। আমরা ডান পক্ষে যা আছে তাই লিখবো। 2 যায় 2 এর মধ্যে কতবার, একবার। 2 যায় 2 এর মধ্যে কত, একবার। 1/cos, 1/cos এর সূত্র আমরা কি লিখবো, sec এ। এটা আমাদের এখানে লিখবো, এটা আমাদের কত শর্ট। ওকে, আমরা এখন 25 নং প্রশ্নের উত্তর গ লক্ষ্য করি। খ নং হতে পাই sec a সমান সমান x² + 1 ডিভাইড বাই sec² - 1। আমরা জানি sec এর সূত্র হলো কত, অতিভুজ বাই ভূমি। আমরা শিখছিলাম sec এর সূত্র কি, অতিভুজ বাই ভূমি। তাহলে আমাদের কি মান বাই করতে হবে, লম্বের মান বাই করতে হবে। আমরা লম্ব সূত্র লিখি, লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আমাদের অতিভুজের মান দেওয়া আছে x² + 1 হোল স্কয়ার মাইনাস, আর ভূমি দেওয়া আছে কত, x² - 1। তারপর আমরা স্কয়ার দিলাম। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটার অনুসিদ্ধান্ত আমরা কি শিখছি, 4 × ab। এখানে আমাদের এটা হলো x², বিটা হলো কত 1। তাহলে 4x² 1, এটা কি আসলো আমার, এটার অনুসিদ্ধান্ত। এবার আমরা কি লিখবো, এটা গুণ করে 4x² পাইলাম। আমরা এখানে লম্ব লিখবো, আর এই সাইডে স্কয়ার, ডান সাইডে কি বসবো, বর্গমূল হিসাবে বসবো। আমরা এটাকে ভাঙাইতে পারি কত, 2x হোল স্কয়ার, স্কয়ার রুট কাটা কি থাকলো 2x। তাহলে আমরা এখন কি মান পাইলাম, 3টা বাহুরে আমরা মান পাইছি। এখন আমরা কি করব, উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে যে এত সমান সমান এত। আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম tan a, আমরা জানি tan এর সূত্র কি, লম্ব বাই ভূমি। তাহলে আমাদের tan এর, যেহেতু a আমার থিটা কোণ, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, tan এর সূত্র কি লিখবো,
লম্ব বাই ভূমি। ভূমি লম্ব আছে আমাদের 2x, ভূমি আছে আমাদের কত x প্লাস x স্কোয়ার মাইনাস 1 প্লাস দিব আমরা কট। কটের সূত্র কি আমাদের হলো ভূমি বাই অতিভুজ। আমাদের এখানে কি আছে ভূমি বাই অতিভুজের মান দেওয়া আছে। আমরা ভূমি বাই কি লিখব ভূমি বাই কি লিখবো আমরা লম্ব। কটের সূত্র কি ভূমি বাই লম্ব। আমরা ভূমি বাই লম্ব লিখে এখন আমরা কী করবো যে x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x আমরা কী করবো লসাগু। তো লসাগু হলো 2x ইন্টু x স্কোয়ার মাইনাস 1। আমরা এটার সাথে এটা কাটবো, থাকলে কত 2x আর 2x গুণ করলো 2x হোল স্কোয়ার প্লাস দিব আমরা 2x কাটা এটার সাথে এটা গুণ করে কি একই রকম দেখতে আমরা কি লিখবো হোল স্কোয়ার লিখবো। এটা কাটা গেল, একটা করে আসলো দুইটা। এখানে আমরা লিখবো যে 2x হোল স্কোয়ারের বর্গ হয় আমাদের কত 4x স্কোয়ার। এই প্লাস আমরা এখানে লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা হর যা আছে তাই লিখবো। আমরা 4x স্কোয়ার লিখবো, পাওয়ারে গুণন হয় x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। আমরা লব যা আছে আমরা তাই লিখবো। এবার আমরা কি করব এই x টু দি পাওয়ার 4 সামনে নিয়ে আসছি, আর 4টা থেকে যদি আমরা 2টা বাদ দিয়ে কটা থাকবো 2টা প্লাস 1। হর যা আছে আমরা তাই লিখবো। এবার রাইট হ্যান্ড সাইড লিখি sec a ইন্টু কত cos a। আমরা sec এর সূত্র কি শিখছি, sec এর সূত্র আমরা শিখছি কত অতিভুজ বাই ভূমি। আর cos a এর সূত্র হলো তোমার হলো অতিভুজ বাই লম্ব। আমরা এই চিত্র থেকে মান নিয়ে নিব। এখন আমাদের কি আসলো x স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, এটার গুণফল আসলো আমাদের এত। আর এই একটা দেখ x স্কোয়ার প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1 কে ওয়াট আসবো দুইটা মানে হোল স্কোয়ার দিয়ে লিখবো আমরা। a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর হর যা আছে আমরা তাই লিখবো। আবার আমরা কি লিখবো গুণের সময় কী করলাম 2 2 কত 4 x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1। হর যা আছে তাই লিখবো। আমাদের কি আসলো লেফট হ্যান্ড সাইডের যে ফলাফল আর রাইট হ্যান্ড সাইডের ফলাফল আমাদের কি হয়েছে সমান হয়েছে, সুতরাং লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।